এবারে মেইন স্ট্রিম মিডিয়ার আলোচিত খবর। গত সপ্তাহে যুক্তরাষ্ট্রের মেইন স্ট্রিম মিডিয়াগুলোর আলোচিত খবর নিয়ে রয়েছে একটি ডেস্ক রিপোর্ট। সন্ত্রাসীদের আশ্রয়দাতা ও মদতদাতা হিসেবে যুক্তরাষ্ট্রের কালো তালিকাভুক্ত বাংলাদেশ সহ 25টি দেশের নন ইমিগ্রেন্ট ভিসায় আসা নাগরিকদের জন্য বিশেষ রেজিস্ট্রেশন আইন বাতিল করা হয়েছে। 27 এপ্রিল হোমল্যান্ড সিকিউরিটির এক সার্কুলারের মাধ্যমে এ আইন বাতিল করা হয়। 9/11-এর সন্ত্রাসী হামলার পর যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটি থেকে মুসলিম বিশ্বের ইমিগ্রেন্টদের জন্য এই বিশেষ রেজিস্ট্রেশন বিধি চালু করেছিল। এর ফলে বাংলাদেশ সহ বিশ্বের 25টি দেশের ইমিগ্রেন্টদের সাথে বাংলাদেশের ইমিগ্রেন্টদের যুক্তরাষ্ট্রে প্রবেশ এবং বের হওয়ার সময় আর বিশেষ ফরম পূরণ করতে হবে না। 2002 সালে এসব দেশকে সন্ত্রাসীদের মদদ ও আশ্রয়দাতা বিবেচনা করে ওই কালো তালিকা করা হয়েছিল। ইমিগ্রেন্ট অধিকার নিয়ে কর্মরত সংগঠনসমূহ এতদিন এই আইন বাতিলের দাবি করে আসছিল। ক্যান্সার চিকিৎসায় কেমোথেরাপির পাশাপাশি মেডিটেশনের উপর জোর দিচ্ছেন চিকিৎসকেরা। কেমোথেরাপি এবং রেডিয়েশনের সাইড এফেক্ট অনেক ক্ষেত্রেই ক্যান্সার রোগীদের সহ্যের সীমা অতিক্রম করে, ফলে একসময় কেমোথেরাপি তাদের জন্য ভীতির কারণ হয়ে দাঁড়ায়। তা থেকে রোগীদেরকে রক্ষার জন্যই এই মেডিটেশন। ক্যান্সার চিকিৎসা নিয়ে হার্ভার্ড মেডিকেল স্কুলের এক গবেষণা রিপোর্টে এই তথ্য বেরিয়ে এসছে। রিপোর্টে বলা হয়েছে, বর্তমানে যুক্তরাষ্ট্রে 60 লক্ষ ক্যান্সার রোগী রয়েছে। তাদের সবাইকে পর্যায়ক্রমে কেমোথেরাপির পাশাপাশি মেডিটেশন থেরাপি দেওয়ার পরিকল্পনা চলছে। পাশাপাশি ইয়োগা, আকুপাঞ্চার এবং অন্যান্য মানসিক ও শারীরিক ব্যায়াম করানোর মাধ্যমে ক্যান্সারের চিকিৎসা করার পরিকল্পনা চলছে। মেডিটেশনের মাধ্যমে খাদ্যাভ্যাস পরিবর্তন, নেশায় আসক্তি দূরীকরণ সহ নানা সমস্যার সমাধানে ব্যাপক সাফল্যের পর ক্যান্সার প্রতিশোধেও তা কাজে আসবে বলে জানিয়েছেন গবেষকেরা। এবারে অন্যান্য স্টেটের প্রবাসী বাংলাদেশিদের খবর। বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব দেলোয়ার ভ্যালির আয়োজনে 8 মে রোববার ফিলাডেলফিয়ার এলেন লক এলিমেন্টারি স্কুল মিলনায়তনে অনুষ্ঠিত হল বর্ণাঢ্য বৈশাখী বরণ এবং বাংলা নববর্ষ 1418 সালকে বরণ অনুষ্ঠান। নববর্ষ উদযাপন অনুষ্ঠান হলেও এতে বিশ্ব মা দিবস এবং বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্য জন্মদিন উপলক্ষে ছিল বিশেষ আয়োজন। সাংস্কৃতিক পর্ব শুরু হয় এসো হে বৈশাখ গান দিয়ে, পাশাপাশি ছিল রবীন্দ্রসঙ্গীত, নৃত্য পরিবেশনা এবং মা দিবসের বিশেষ অনুষ্ঠান। কানেকটিকাটের বাংলাদেশি বিজনেস অ্যাসোসিয়েশনের উদ্যোগে 30 এপ্রিল শনিবার ডানবুরিতে অনুষ্ঠিত হল জমকালো বৈশাখী মেলা। মেলায় প্রধান অতিথি ছিলেন ডানবুরি সিটি মেয়র মার্ক বেগটন এবং বিশেষ অতিথি ছিলেন স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের সংগঠক কবি বেলাল মোহাম্মদ। বই, অডিও এবং দেশীয় পণ্যের সমাহার সহ মেলায় ছিল পান্তা ইলিশ এবং রকমারি দেশীয় খাবারের আয়োজন। কানেকটিকাটের বাংলাদেশিদের সাংস্কৃতিক সংগঠন ঝংকার স্কুল অ্যান্ড পারফর্মিং আর্টসের 5ম বর্ষপূর্তি অনুষ্ঠিত হল 7 মে শনিবার ম্যানচেস্টারের ব্যাপটিস্ট চার্চ মিলনায়তনে। ঝংকারের বর্ষপূর্তি অনুষ্ঠানে বসে নানা দেশীয় পণ্যের সমাহারের মেলা এবং স্কুলের ছাত্রছাত্রীদের পরিবেশনায় মন মাতানো সাংস্কৃতিক অনুষ্ঠান। জর্জিয়ার প্রবাসী বাংলাদেশিদের সর্ববৃহৎ সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব জর্জিয়া নির্বাচনে মাহমুদ আব্বাস মিঠু সভাপতি এবং নজরুল ইসলাম সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। 8 মে রোববার স্থানীয় লাল কেল্লা রেস্তোরাঁয় দিনব্যাপী অনুষ্ঠিত নির্বাচনে সংগঠনের 850 ভোটারের মধ্যে 432টি ভোট কাস্ট হয়। ফলাফল ঘোষণার পর বিজয়ী এবং বিজিত প্রার্থীরা ভবিষ্যতে একসাথে সংগঠনের উন্নয়নে কাজ করার অঙ্গীকার করেন। মাতৃভূমি এবং প্রিয়জনদের ছেড়ে যুক্তরাষ্ট্রে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা তাদের কাজ এবং জীবন নিয়ে ব্যস্ত। অনেকেই অভ্যস্ত হলেও কেউ কেউ ফেলে আসা জীবনের স্মৃতি আঁকড়ে ধরে চেষ্টা করছেন সামনের দিকে এগিয়ে চলবার। এসব সাধারণ প্রবাসীরা তাদের অতীত, বর্তমান এবং ভবিষ্যৎ জীবন কিভাবে দেখছেন তা নিয়ে আমাদের নিয়মিত পর্ব প্রবাসীর চিন্তায় আজ দেখুন একজন প্রবাসীর বক্তব্য। আমার নাম মোহাম্মদ আবুল বাশার। আমি আমেরিকাতে আসছি 2006 এপ্রিলে। তো আমেরিকা আসার আগে যে স্বপ্ন, যে আশা ছিল যে আমেরিকা আসার পরে অনেক কিছুই হবে, অনেক কিছুই করব,
আত্মীয় স্বজনের জন্য অনেক কিছুই করব। আসলে এরকম স্বপ্ন আমরা যারা এখানে আসার পর ওয়ার্ড জব করি তাদের দ্বারা কখনোই সম্ভব না। খুব পরিশ্রম করতে হয়, পরিশ্রম করলেই এখানে কিছুটা চলা যায়। আর পড়াশোনা এখানে লেখাপড়া করলে সিটি জব অথবা ফেডারেল জব করা যায়, তবে এটা আসলে আমাদের বৃহৎ অংশের জন্য কখনোই সম্ভব হয় না। আমরা যারা ফ্যামিলি নিয়ে এখানে, আমাদের মতো যারা ফ্যামিলি নিয়ে এখানে আসে তাদের জন্য খুব কঠিন। একে ফ্যামিলিকে সময় দেয়া, 12 ঘন্টা কাজ করার পরে আরও ঘন্টা দুয়েক চলে যায় যাতায়াতের জন্যে, এরপরে আর পড়াশোনা করার মতো ধৈর্য থাকে না। আমার কাছে মনে হয় বাংলাদেশ ভালো আছে, তবে রাজনৈতিক অস্থিতিশীলতার জন্য আমাদের জনগণ মনে হয় যে খুব সাফারার, খুব কষ্টে আছে। আর নতুন যারা আসবে তাদের জন্য আমার বক্তব্য হলো যে অবশ্যই যেন ভালো পড়াশোনা করে ওখান থেকে পড়াশোনা করে এখানে আসে এবং পরিশ্রম করতে হবে, এই জিনিসটা যেন তাদের মাথায় থাকে। ইউএস পরিক্রমার শেষ পর্যায়ে আমরা শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। বাংলাদেশের উন্নয়নে ব্রিটিশ এমপি রুশনারা আলী যুক্তরাষ্ট্রের মূলধারার রাজনীতির সাথে যুক্ত হওয়ার আহ্বান জানিয়েছেন প্রবাসী বাংলাদেশিদেরকে। বিশ্বকবি রবি ঠাকুরের 150তম জন্মবার্ষিকী পালিত হলো নিউ ইয়র্কে বাংলাদেশি কমিউনিটিতে। প্রিয় দর্শক, ইউএস পরিক্রমা আজ এ পর্যন্তই। ইউএস পরিক্রমা নিয়ে কোনো মতামত বা আপনার এলাকার অনুষ্ঠানের সংবাদ জানাতে চাইলে ইমেল করুন usporikroma@gmail.com-এ। এটিএন বাংলার নিউ ইয়র্ক স্টুডিও থেকে বিদায় নিচ্ছি আমি ফকির সেলিম। আগামী সপ্তাহের ইউএস পরিক্রমা দেখার আমন্ত্রণ রইল। সে পর্যন্ত সবাই ভালো থাকুন।